আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে আইসিসি। যদিও এই পরোয়ানা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নেতানিয়াহু নিজে ও তার মিত্ররা, তবে নিজ দেশেও একাধিক মামলায় জর্জরিত ইসরায়েলি এই নেতা। 2019 সাল থেকে 3টি ফৌজদারি অপরাধের আসামি ইসরায়েলি প্রধানমন্ত্রী। একাধিক ঘটনায় তার বিরুদ্ধে আনা হয়েছে ঘুষ প্রদান, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে নিজের পক্ষে সংবাদ প্রকাশের জন্য বিশেষ সুবিধা দিয়েছেন একাধিক প্রতিষ্ঠানকে। নিজের পক্ষে প্রচারিত সংবাদ স্পন্সর করতে বাজেটকে $500 মিলিয়ন দিয়েছেন নেতানিয়াহু। চুক্তি করেছিলেন ইয়েদিওত আহরোনথ নামের একটি সংবাদপত্রের সাথে। নিজের পক্ষে সংবাদ প্রচারের বিনিময়ে ওই সংবাদপত্রের রাইডাল পত্রিকার সার্কুলেশন কমিয়ে দেওয়ার চুক্তি হয় তার। পরে শর্ত অনুযায়ী ওই পত্রিকার প্রতিদ্বন্দ্বী পত্রিকার সার্কুলেশন সত্যিই কমিয়ে দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি বংশোদ্ভূত এক হলিউড প্রযোজক এবং একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে গ্রহণ করেন উপহারও, অর্থের মূল্যে যা $2 লাখেরও বেশি। চলমান এসব মামলায় একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। 2023 সালের ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত আদালতে 8 বার হাজিরা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহুই প্রথম প্রধানমন্ত্রী যাকে ক্ষমতাসীন অবস্থায় সাক্ষ্য দিতে হয়েছে আসামি হিসেবে। অবশ্য নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দাবি সবই ভুয়া অভিযোগ। শারীরিক অসুস্থতা আর যুক্তরাষ্ট্র সফরের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল নেতানিয়াহুর বিচার। লম্বা বিরতির পর সোমবার আবার শুরু হয়েছে শুনানি। দেশটির আইন অনুযায়ী দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য নন নেতানিয়াহু। তাই জনসাধারণের বেশিরভাগেরই তার ওপর আস্থা না থাকলেও এক প্রকার জোর করেই ক্ষমতা ধরে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নির্বাচন দিতে হবে এই ভয়েই যুদ্ধ টিকিয়ে রাখছেন এমনটাও মনে করেন কেউ কেউ। কারণ নির্বাচন হলেই যে গদি হারাবেন বেনিয়ামিন নেতানিয়াহু তা নিজেও জানেন বিবি। আর তাই গদি টেকাতেই গাজা লেবাননের পর এবার পশ্চিম তীরে তাণ্ডব শুরু করেছেন ইসরায়েলি এই নেতা। গাজার যুদ্ধ শুরুর পর থেকে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ সমাবেশ হয় নিয়মিতই। ইসরায়েলি জনগণ মনে করেন ক্ষমতার সিংহাসন বাঁচাতেই যুদ্ধ খেলছেন নেতানিয়াহু। আর ফায়দা লুটতে তাতে ঢালাও সমর্থন দিচ্ছে ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমারা।